হাই সবাইকে, এসে গেছি আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদের সার্টিফিকেশন ডের ব্লগ নিয়ে। তো ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। তার সাথে আমরা সারা দিনটা সবাই মিলে কিভাবে কাটালাম, ওদের সার্টিফিকেশন দেওয়া, ওদের ক্লাস করে কীরকম লাগলো সেটার রিভিউ, ওদের স্টুডেন্ট এক্সামে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, কে কী গিফট পেলো, সেই সব কিছু থাকতে চলেছে। আজকে শুধু আমার স্টুডেন্টদেরই না, আমারও এক স্বপ্ন পূরণ হয়েছে। আমিও যখন সার্টিফিকেট পেয়েছিলাম অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার টিচারের হাত থেকে, তখন আমিও স্বপ্ন দেখেছিলাম যে আমিও টিচার হব, আমার স্টুডেন্টদের সার্টিফিকেট দেব। তো এটা আমার ফার্স্ট ব্যাচ ছিল, তাই আমারও কিন্তু আজকে একটা অনেক বড় স্বপ্ন পূরণ হলো। তো ফার্স্টে দেখে নাও কেক কাটিং করছি, ওরা কত সুন্দর কেক এনেছিল। ফার্স্টই এখানে বলে রাখি যে একজনকে থ্যাংক ইউ না বললেই নয়, যে সে হয়তো ক্যামেরার পেছনেই সবসময় থাকছে শুধুমাত্র আমাকে সাপোর্ট করার জন্য। হ্যাঁ দিদি, আমি তোর কথাই বলছি, তুই সবসময় আমাকে এইভাবে সাপোর্ট করে গেছিস বলেই আজকে এই দিনটা আমার জীবনে এসছে। আর আমরা একসাথে আরও অনেক দূর এগাবো, এইভাবেই আমার সাপোর্ট করিস। আমি জানি তোকে অনেক সময় হয়তো সামনে দেখা যায় না, বাট আমার ব্যাকবোন হিসেবে কিন্তু তুই সবসময় আমার সাথে রয়েছিস। লাভ ইউ সো মাচ দি। দেন ওরা সবাই মিলে আমার জন্য গিফট এনেছিল, এখন আমি সেটাকেই খুলছি, দেখে নাও তোমরাও। দেখে দিকে দেখা, এদিকে দেখা। আমার কাছে বড়টা ছিলই না। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা সবাই মিলে আমাকে গিফট করেছে, একদম সত্যি কথা বলতে বেস্ট ফিটি আমার জন্য, যে ফার্স্ট ব্যাচ। আর ওদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক সবকিছুই রয়েছে। তো এটা আমি সবসময় আমার ওয়ালে রাখবো একদম বাঁধিয়ে। আর সবাইকে অনেক 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 ভালোবাসা, চলে আসো সবাইকে জড়িয়ে ধরি। দেন আজকের দিনে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সার্টিফিকেশন। কংগ্রাচুলেশনস, আজ থেকে মেকআপ আর্টিস্ট, খুব ভালো করে কাজ করো। দেখি না তোকে ওরে বাবা। থ্যাংক ইউ বলে অনেক কম বলা হবে, কারণ এটা একটা স্বপ্ন ছিল, অনেক স্বপ্নগুলোর মধ্যে এটা একটা স্বপ্ন। আর আমি একদম রিগ্রেট ফিল করছি না, কারণ আমি একদম ঠিক জায়গাতেই চয়েস করেছিলাম নীলাস মেকওভার, যেখানে এসে আমি আমার নিজের কাজ অনেক ভুল করেছি, প্রচুর ভুল করেছি, আমি আগেও বলেছি। থ্যাংক ইউ ম্যাম, আমাকে এত মানে ঠিকঠাক করে। নিজেরাও তো চেষ্টা, আমি কিছু বলতে পারছি না, হাত কেমন ইমোশনাল হয়ে গেছে, জুইতা ইমোশনাল হয়ে গেছে, পাচ্ছি না। কোনোদিনও মেকআপ আর্টিস্ট হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, সত্যিই না। আমি জার্নালিজম মাস কম নিয়ে পড়েছি, তো একদমই সম্পূর্ণ আলাদা লাইন। দিদি প্র্যাকটিসের জন্য একদিন মডেল হিসাবে ডাকলো, বললো তুইও তো মেকআপটা ট্রাই করতে পারিস। জানলাম যেদিনকে তুই শেখাবি তোর ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আমি হব। আমি আর কি মেরেই বলেছিলাম, বাট এখন তো দেখতেই পাচ্ছ, মানে শিখেও ফেলেছি, কাজ করছি, এবং অল থ্যাঙ্কস টু দি। ও প্রত্যেকটা বিষয় মানে হেল্প যে কিরকম ভাবে করা যায়, সত্যি মানে দি না থাকলে হয়তো আমি জানতাম না একজন মেকআপ আর্টিস্ট যে আরেকটা স্টুডেন্ট তৈরি করতে গিয়ে এতটা হেল্প করতে পারে। মানে সেগুলো হয়তো এক্সপ্রেস করার মতোই না, এতটা হেল্প। মানে আমার যদি কোনো প্রোডাক্ট নিয়েও কোনো প্রবলেম হয়েছে, সেটাও দি সলভ করে দিয়েছে, মানে এরকম হেল্প। তো কিছু বলার নেই, থ্যাংক ইউ। আর আমি একদিন হয়তো আমিও টিচার হব, আমিও শেখাবো, তাও যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে একদম বেটার জায়গা কোথায় যেতে পারি, তার আমি দিকেই সাজেস্ট করবো। শুধু একটাই, আমি দিকে কোনোদিনও ম্যাম ডাকতে পারলাম না, ম্যামটাই আমার দ্বারা হলো না। তাও জুইতে দিয়েছি। সত্যি আমি কি বলবো, না আমি এমনিতেই কম কথা বলি, কিন্তু কি বলবো, সত্যি ম্যাম আমাদের এত হাতে ধরে এত সুন্দরভাবে শিখিয়ে, জানি না অন্য কারোর কাছে এরকম করে শিখলে মানে কন্টিনিউ ম্যাম এটা অসুবিধা হচ্ছে, ম্যাম ওটা অসুবিধা, ম্যাম সঙ্গে সঙ্গে রিপ্লাইও দিত, সঙ্গে সঙ্গে হাতে ধরে বসে পড়েছে বলে আজ এত দূর মানে আমরা আসতে পারছি। হ্যাঁ আমরা টুকটাক কাজও করছি, সবই ম্যামেরই জন্য। ম্যাম যদি আমাদের এরকম ভাবে না শেখাতো, হয়তো আমরা করতে পারতাম। এর থেকে আর আমি কিছু বেশি বলতে পারবো না, আরো অনেক কাজ করতে হবে। অনেক থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ দিদি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ দিদি, তুমি না থাকলে ফার্স্টে আমি কি বলতো ভেবেছিলাম যে মানে এই লাইন তো কখনোই চুজ করি, কারণ আমি নিজেই সাজিনি কোনোদিন। তো 2018 সালে একটু একটু সাজতাম, তারপরে পরে যখন আমাকে একজন সাজেস্ট করেছে, সে আমারই খুব কাছের বোন হয়, রিঙ্কি, যে দিদির স্টুডেন্ট। তো ও আমাকে বললো যে আমি এরকম মেকআপে শিখবো। আচ্ছা কোথায়, বলে কি দিদিরই ফার্স্ট ব্যাচ। আচ্ছা তাহলে তো ভালোই হবে, কারণ মানে আলাদা একটা ভালোবাসা থাকবে। তো তার জন্য আমি এসেছি। আমি কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না কি থ্যাংক ইউ দিদি, কারণ আমি একটা অন্য লাইন থেকে টোটালি মানে আমি
সায়েন্সের স্টুডেন্ট, আমি ভেবেছিলাম অন্যরকম কিছু করব, তো সেখানে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সেটা ভাবতেই পারিনি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন ইন্টারেস্ট জেগেছে তো? খুব ভালো, খুব ভালো করে, থ্যাংক ইউ। খুব ভালো, সবসময় আছি, সবার পাশে আছে একদম। কি বলবো, দিদির সম্বন্ধে বলার কিছু নেই আমার, কারণ আমিও ভাবিনি কখনো এই জিনিসটা শিখতে পারবো। আর মানে দিদি এতটা হেল্প করেছে বলার মতো না, যা বলবো সব কম করে বলবো। থ্যাংক ইউ সো মাচ দিদি। একদম ভালো করে কাজ করো, একদম ওইটাই তো আমার দরকার, তোমাদের কাছ থেকে ওইটাই চাও, ভালো করে কাজ করো, ব্যাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। তোমার মতন মনে হয় কেউ শেখাতে পারতো না এত সুন্দরভাবে, আর তোমার কাছে শিখে আমি খুব আনন্দ পেয়েছি। সো দেন এবার ব্রাইডাল এক্সামে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, চলো সেটা দেখে নাও। তো ফার্স্ট হয়েছে ঈশা ঘরাই, ইমন কি চলে আসো। হাততালি। 41 ভোট, ফেমাস হলো। থ্যাংক ইউ। তো সেকেন্ড যে হয়েছে সে হচ্ছে 29 ভোটস পেয়েছে, সে হচ্ছে জুইতা। জুইতা চলে আসো। থার্ড হয়েছে উইথ 27 ভোটস, সে হচ্ছে রিঙ্কি। রিঙ্কি চলে আসো। বেশি যে লাইভ বলো, ভিডিও বলো, শেয়ার করেছে সবকিছু, আমার পেজে টপ ফ্যানে সব থেকে যে ছিল সে হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জন্য গিফট আছে, চলে আসো। সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। সব থেকে বড় কথা, সবাই, আমি সবসময় নিজের মন থেকে, শুধু মুখে বলি না, মন থেকে বিশেষ করে, যে সবাই আমার বাচ্চা। সুতরাং যা শেয়ার করেছে, সবাই শেয়ার করেছে, এটা বলে লাভ নেই, সবাই শেয়ার করেছে, আমার ভালোবাসা আমাকে দিয়েছে অনেক। কিন্তু মানে শুধুমাত্র যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাই খেটেছে, আর কেউ যে খাটেনি সারা ক্লাসে এরকম কোনো ব্যাপার নেই। তো যেহেতু সবাই আমার কাছে আমার বাচ্চার মতো, তাই জন্য কাউকে গিফট দেবো, আর কেউ খালি হাতে, তো সেটা আমি মানে নিজের থেকে আমি সেটা পারি না। তো তোমাদের দুজনের জন্য গিফট আছে। থ্যাংক ইউ ম্যাম। সবাই আমার কাছে সমান, সবাই খুশি থাকো, কারোর মুখে হাসি, কারোর মুখে হাসি নেই, এটা আমি তো পারি না। সো সব কিছুই তো হলো, কিন্তু সার্টিফিকেশন দিন একটু ফাটিয়ে নাচ হবে না, সেটা কি হতে পারে? সো সব শেষে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে গেল। সবাই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো।